চিকেন আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, কারণ প্রতিনিয়তই আমাদের চিকেন খাওয়া হয়। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভুনা রেসিপি, খুবই মজাদার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করতে যাচ্ছি চিকেন ভুনা রেসিপি। মজাদার এই চিকেন ভুনা রেসিপি করার জন্য আমি 2টা মুরগি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের আর কি। এখন এখানে আমি কিছু হালকা মশলা মেশাবো। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া পাউডার একসঙ্গে আধা টেবিল চামচ, খুবই অল্প করে দিয়েছি যেহেতু আমি ঝাল দিব না। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আধা টেবিল চামচ, আর দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিচ্ছি। বেশি যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আর একটু বেশিক্ষণ রাখতে পারেন, আমার হাতে অত সময় ছিল না। প্যান গরম হলে দিয়ে দিলাম তেল। খুবই সামান্য তেল আমি ব্যবহার করছি, কারণ চিকেন আমি খুব অল্প তেলে রান্না করব। যদিও রেস্টুরেন্টে বেশি তেলে রান্না করা হয়, আমি কিন্তু খুবই কম তেলে রান্না করছি। এখন চিকেনগুলো প্যানের মধ্যে আমি একদম হালকা করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি চিকেন। এক পিঠ ভাজা হলে তো আরেক পিঠ উল্টে দিচ্ছি। এরকম আমি একটু হালকা করে ভেজে নিব সবগুলো চিকেন। এই তো প্যানের এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলো এভাবেই ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবেই ভেজে আবার তুলে নিব। এখন অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ কাটা পেঁয়াজ। যেহেতু আমার এখানে 3 কেজির মতো চিকেন, এখানে আমি 3 কাপ কাটা পেঁয়াজ ব্যবহার করেছি। আবার আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি, খুবই অল্প করে তেল দিয়ে এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিব গোটা মশলা। দিয়ে দিলাম এলাচ দিয়েছি 5-6টার মতো। দিয়ে দিচ্ছি দারুচিনি, এখানে আমি 2-3 টুকরা দারচিনি ব্যবহার করেছি। 10-12টা গোলমরিচ আর 5-7টা লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়েছি তেজপাতা 2-3টা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। যেহেতু অল্প তেল, পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তার জন্য চুলার জালটা একদম কমিয়ে খুব আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই চিকেন রেসিপিটা খুবই হেলদি, খুবই মজাদার। এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন অন্য সব মশলা অ্যাড করব। দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে, যাতে করে আলগা কোনো গন্ধ না থাকে।
এখানে আমি অ্যাড করছি ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার এখানে আমি 2 টেবিল চামচ দিলাম। দিচ্ছি জিরা পাউডার। জিরা পাউডার 1.5 টেবিল চামচ। এখানে ভাজা জিরা পাউডার। এখন পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকবো। যেহেতু আমি চিকেনটা খুবই কম ঝালে রান্না করব, তার জন্য এখানে আমি খুব অল্প করে হলুদ, মরিচ, ধনিয়া পাউডার ব্যবহার করলাম আধা টেবিল চামচ, সব মিলিয়ে। তেল কম থাকাতে মশলা খুব ভালোভাবে কষাতে হবে, কারণ এই মশলাটা কষাতে একটু সময় লাগবে। খুবই কম জালে কষাতে হবে। দিয়ে দিলাম টক দই। এখানে আমি আধা কাপ টক দই দিয়েছি। যেহেতু এটা টক দই, তার জন্য 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস মিষ্টি হওয়ার কারণে কোনো ধরনের চিনি ব্যবহার করিনি। এখন মশলা আমি খুব ভালোভাবে কষাবো। খুবই আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে মশলা কষিয়ে তারপর আমি এখন এখানে অ্যাড করছি চিকেন। এই রান্নাটাতে কোনো ধরনের পানি ব্যবহার করব না। ঢেকে রান্না করলে এখান থেকে যে পানি উঠবে ওটাতেই রান্না হয়ে যাবে। এখন সবগুলো চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব। এখন অ্যাড করছি গরম মশলা পাউডার। এখানে ভরে 1 টেবিল চামচ গরম মশলা পাউডার ব্যবহার করেছি। খুব ভালোভাবে চিকেনের সঙ্গে সব মশলা মিশিয়ে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করব। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে লবণটা চেক করে নিচ্ছি। আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। আবার ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে, চিকেনের সঙ্গে একদম মিশে গেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে আবার একটু ঢেকে 2-3 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন কষা। ঢেকে 2-3 মিনিট রেখে ঢাকনাটা খুলে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। যদিও কম তেলে রান্না, খুবই হেলদি একটা রেসিপি, ট্রাই করতে পারেন। ভিডিওটা যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দেখবেন, আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমিও সবার পাশে থাকব। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।